নমস্কার বন্ধুরা, আজ একটি রেসিপি আমি নিয়ে এসেছি আলু পটল পনির। দুর্দান্ত স্বাদের হয় আলু পটল পনির। চলুন কিভাবে আমি বানিয়েছি রেসিপিটা একটু দেখে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বপ্রথমে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এগুলোকে স্ল্যাশ করে আমি কেটে নিয়েছি। কিউব করে রাখা পনিরগুলো আমি সাদা তেলে ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে তেল যেন বেশ ভালোভাবে গরম হয়ে যায়, না হলে পনির কড়াইয়ে লেগে যেতে পারে। পরিমাণ মতো দিলাম লবণ দিয়ে ভাজলে পনিরের ভিতরে বেশ ভালোভাবে লবণ ঢুকে যাবে। ভিডিওটি আমি স্কিপ করে দেখাচ্ছি। পনির বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব। পনির খুব কড়া করে না ভাজলেও চলে, অতিরিক্ত ভাজলে পনির শক্ত হয়ে যেতে পারে। আমি একটি পাত্রে সব পনিরগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে আমি তুলে নিয়েছি। এরপরে যে পটলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পটল আমি এখানে এবারে ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। এগুলোকে আমি বেশ ভালোভাবে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলোকে এবারে আমি ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। পটল ভাজতে একটু সময় লাগে, তাই স্টিম বেশ ভালোই জোরে আমি দিয়ে ভেজে নিচ্ছি এবং ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছি বা স্পিড বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটি বড় না হয়ে যায়। দেখুন পটলগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন পটল ভাজাগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে আলুগুলো আমি বেশ লালচে লালচে করে ভেজে নেব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাজবো যাতে আলুর ভিতরে বেশ ভালোভাবে লবণগুলো ঢুকে যায়। আলু আমি এখানে মোটামুটিভাবে 350 গ্রাম আলু নিয়েছি, আনুমানিকভাবে আমি বললাম। ভিডিওটি স্কিপ করে দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে যে পাত্রে পটল ও পনির ভেজে রেখেছিলাম সেই পাত্রে আমি আলুগুলোকে এবারে তুলে রেখে দিলাম। এবারে আসবো আসল রান্নায়। সাদা তেলে আমি আর একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে এখানে 1/2 চা চামচ দিলাম গোটা জিরে, আর দিলাম একটি গোটা শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। ফোড়নের বেশ মিষ্টি গন্ধ আসলে এখানে আমি অ্যাড করে দেব টমেটো, একটি বড় সাইজে কুচিয়ে রেখেছিলাম। আর এখানে আমি গ্রেট করে রেখেছিলাম আদা, 2 চা চামচ আদা আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটি এবার এখানে অ্যাড করে দিলাম। এই রান্নায় কোনো রকম পেঁয়াজ আমি ব্যবহার করিনি। আর দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচের একটু কম আমি দিলাম ধনে গুঁড়ো। 1/2 চা চামচ দিলাম চিনি দিলে রান্নার ব্যালেন্স ঠিক থাকে এবং একটি মিষ্টি কালার আসে রান্নার মধ্যে, তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম।
এরপরে মশলাগুলোকে বেশ মিডিয়াম আঁচে ভেজে নেব। সস দিলাম এখানে 1 চা চামচ। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। ভেজে রাখা আলু ও পটলগুলো এবারে দিয়ে আমি কষিয়ে নেব। আলু ও পটল একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। আলু ও পটল বেশ ভালোভাবে ভাজা ছিল, তাই এখন আর বেশি সময় নিচ্ছি না। এরপরে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দেব আর ভেজে রাখা পনিরগুলো এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। পনির দিয়ে দেওয়ার পরে একটি ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট পরে এখানে শাহি গরম মশলা দিয়ে রান্নাটি আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আলু পটল পনির এই রেসিপিটি ভালোই লাগবে খেতে। আপনিও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।